ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 1 এর এমসিকিউ, এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। সেই সঙ্গে ভাব সম্প্রসারণটির উত্তরও নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক লাভবান হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 1 ভাটার শোষণ আহরণ করে। কি আহরণ করে? উত্তর হবে সঠিক উত্তর গয়ের দাগে স্রোতের প্রবল প্রাণ আহরণ করে। পরবর্তী প্রশ্ন 2 দাগে পথ হইল হারা, কারণ কি? উত্তর হবে জলে মহি একাকার, পথ হইল হারা। পরবর্তী প্রশ্ন 3 দাগে অতিথিরা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার মধ্যে যে খাবারটা ছিল না সেটি হচ্ছে মিষ্টি। পরবর্তী প্রশ্ন 4 দাগে শকুন্তলার খোঁজ নিতে কোনো দেশ তপবনে এলো না। কে এলো না? উত্তর হবে দূত, অর্থাৎ ঘয়ের দাগে উত্তরটা হবে দূত এলো না। 5 দাগে প্রশ্ন দাম ছোট গল্পে কথক বক্তৃতা শেষ করেছিলেন কোন আহ্বান জানিয়ে? সঠিক উত্তর হবে কয়ের দাগে তরুণদের জাগ্রত হতে বলে। পরবর্তী প্রশ্ন 6 দাগে বানর গ্রেটার দেন বান্দর, এটি যে ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে হয় তা হলো? সঠিক উত্তর হবে গয়ের দাগে মধ্য ব্যঞ্জনাগম। পরবর্তী প্রশ্ন 7 দাগে দন্ত বর্ণগুলি হলো? উত্তর হবে গয়ের দাগে ত হসন্ত থ হসন্ত। পরবর্তী প্রশ্ন 2 দাগে নগরের কাছি কি? এর উত্তরগুলো আমরা একে একে করে জেনে নিই। তো চলো শুরু করা যাক। কাছি হলো মোটা দড়ি যার দ্বারা নগরের সঙ্গে নৌকাকে আটকে রাখা হয়। এরপরে 2 দাগে প্রশ্ন কাগজ কলম নিয়ে বসে গেলুম, কে কেন কাগজ কলম নিয়ে বসে গেল? উত্তর হবে পত্রিকার কর্তৃপক্ষ থেকে শৈশবের ঘটনা নিয়ে গল্প লেখার আবেদন আসায় গল্পকথক সুকুমার বাবু গল্প লেখার জন্য কাগজ কলম নিয়ে বসে যান। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে মোহাম্মদ শাহ কে? উত্তর হবে ইলিয়াস গল্পে উল্লিখিত মোহাম্মদ শাহ হলেন ইলিয়াসের প্রতিবেশী এবং সর্বহারা ইলিয়াস দম্পতির আশ্রয়দাতা ও অন্নদাতা। 2-4 দাগে প্রশ্ন আংটি হাতে পেয়ে রাজা দুষ্মন্ত কেমন আচরণ করেছিলেন? উত্তর হবে আংটি হাতে পেয়ে রাজা দুষ্মন্ত স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য বিহ্বল হয়ে উঠেছিলেন। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে ধ্বনি বিপর্যাস কাকে বলে? উদাহরণ দাও। উচ্চারণের সুবিধার জন্য শব্দ মধ্যস্থ পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে উচ্চারিত হয় তখন ধ্বনি পরিবর্তনের সেই নিয়মকে বা রীতিকে বলে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। যেমন বাক্স গ্রেটার দেন বাস্ক, বাতাসা গ্রেটার দেন বাসাতা। এখানে বাস্ক আর বাতাসা হলো ধ্বনি বিপর্যাস বা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। পরবর্তী অংশে আমরা চলে যাব 2-6 দাগে অপিনীতি শব্দের অর্থ কি? পূর্বে স্থাপন বা পূর্বে সন্নিবেশ বা আগে বসা। 2-7 দাগে প্রশ্ন জগদম্বা শব্দটি কোন দুটি বর্ণের মিলনে সন্ধি হয়েছে? প্রথমে আমরা জেনে নিই এর সন্ধি বিচ্ছেদটা কী হবে। জগৎযুক্ত অম্বা, এখানে ত এবং অ মিলে দ হয়েছে, অর্থাৎ দুটি বর্ণ বলতে ত এবং অকে নির্দেশ করা হচ্ছে। 2-8 দাগে সংস্কৃত ভাষায় কয়টি উপসর্গ আছে? উত্তর হবে সংস্কৃত ভাষায় উপসর্গ রয়েছে 20টি, যথা প্র, পরা, অপ, সম, নি, অ, বনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরিপতি, অভিয়তি, অপি, উপা। এরপরে 8 দাগে কম বেশি 150 শব্দে
ভাব সম্প্রসারণ করো। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এর উত্তরটা আমরা জেনে নেব। বিপদ আঘাত আছে জেনে কেউ যদি কাজ থেকে নিজেকে বিরত রাখে, তবে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তেমনি পদ্মফুল তুলতে গেলে পদ্মের কাঁটার আঁচড় সহ্য করতে হয়, তা না হলে পদ্ম তোলা যায় না। আবার পৃথিবীতে সুখ পেতে গেলে দুঃখকে ও সহ্য করতে হয়, নতুবা সুখ ধরা দেয় না। মানুষের জীবনে সুখ দুঃখ চক্রাকারে আসবেই। দুঃখ যে পায়, দুঃখকে যে অন্তরে যথার্থ উপলব্ধি করে, সেই সুখের অধিকারী হতে পারে। পদ্ম ফুলের সৌন্দর্য অতুলনীয়, তাই তার গন্ধ মানুষকে আকৃষ্ট করে। তাই পদ্মকে তুলতে গেলে পদ্মের যে কাঁটা আছে তাকেও জয় করতে হবে। জীবন সংগ্রামে অবতীর্ণ হলে সেখানে আঘাত ব্যর্থতা আসবে, কিন্তু তা বলে পিছিয়ে পড়লে চলবে না। কারণ এগিয়ে চলার অপর নাম জীবন, গতিহীনতা মৃত্যু। কাপুরুষ বা ভীত ব্যক্তিরাই পিছিয়ে পড়ে, তারা মৃত্যুর আগেই মৃত্যুবরণ করে। উদ্যমহীনতা তাদের সেই মানসিক মৃত্যুর অন্যতম কারণ। মনে রাখা উচিত, কোনো কাজের পেছনে বাধা থাকে বা থাকতে পারে, তাই বলে কাজ ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। চলবে কি করে? আলোকে পেতে গেলে যেমন অন্ধকারের অস্তিত্ব মেনে নেওয়া উচিত, তেমনি দুঃখকে অঙ্গীকৃত করে সুখকে বরণ করাও উচিত। পদ্মকে বা কমলকে গ্রহণ করব আর কাঁটার আঘাত সহ্য করব না, এ মানসিকতা যে কোনো উন্নতির পথে বড় বাধা। আমাদের মানসিকতায় এই ধরনের বাধা দূর করা একান্ত প্রয়োজন। ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে দুঃখ আঘাত সমস্যা যন্ত্রণাকে জয় করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেলে সুখ লাভ সম্ভব হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।